কথা যে আপনি যদি এখানে একজন দুইজন বা এরকম মানুষজন আসেন, আপনার সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হবে, এটাই স্বাভাবিক। আর এই দেখেন গাছগাছালি ভেঙে যেইভাবে পড়ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাই, ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা, এটা ভয়ঙ্কর। Hello there, Assalamu alaikum. This is Fahim and welcome to my channel Way to Swagger. সো গাইস, আপনার ভিডিওর থাম্বনেল এন্ড টাইটেল দেখে বুঝতেই পারছেন আমরা আজকে কোথায় চলে এসেছি। আমরা আজকে চলে এসেছি মেলখুম, যেটা মিরাসরায় অবস্থিত আর যেটা একটি অফ ট্রেল। একবারে গ্রাম বাংলার পরিবেশের ভেতর দিয়ে আমাদেরকে মেলখুমের দিক যাইতে হবে। অ্যান্ড এই মেলখুমে আমরা প্রায় 6 জন মানুষ আসছি, এই যে সামনে দেখতেই পাচ্ছেন। সো বিশাল একটা ট্যুর হবে অ্যান্ড অনেক এক্সট্রিম লেভেলের অ্যাক্টিভিটি হবে। সো মেলখুম হলো একটা অফ ট্রেল অ্যান্ড এটা অনেক বিপজ্জনক, কারণ পাহাড়ের মাঝ বরাবর দিয়ে ট্রেলটা চলে গেছে। উপর থেকে গাছ টাছও পড়তে পারে, তারপর আবার অনেক সময় শোনা যায় যে পাথর পুথর নাকি উপর থেকে পড়ে। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তারপর আরেকটা নিউজ অনেক সময় শোনা যায় যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, জিনের কিছু কাজটা যেখানে হয়, এটা যখন কম মানুষ থাকে তখন আসলে হয়। বাট আমরা যেহেতু অনেক বড় একটা গ্রুপ আসছি, 6 জনের প্লাস পিসে আরো মানুষ আসছে, সো আমার মতে এরকম কিছু হবে না, আল্লাহ ভরসা। সো স্থানীয়দের মতে মেল হলো একটি গাছের পাতা যেটা মাছ ধরতে ব্যবহৃত হয়, মানে চেতনানাশক। আপনি যখন মাছ ধরবেন ওই পাতাটা পানির উপর দিলে অটোমেটিক সব মাছগুলো সেন্সলেস হয়ে যাবে আর উপরে চলে আসবে। ছোট ছোট মাছ, যেটা হতে পারে আপনি চিংড়ি মাছ আর যেগুলো পাহাড়ি ছোট ছোট মাছ থাকে আর কি। সো এইগুলাই। আরেকটা মেলখুমের বৈশিষ্ট্য হলো উপর থেকে সূর্যের যে কিরণটা পড়ে দেখতে অসাধারণ লাগে। এখন দেখি আমাদের সামনে যেটা হবে ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তবে একটা জার্নি আছে প্রায় 1 ঘন্টার মতো মেলখুমে যেতে, সো আমরা ওই দিকেই যাই। আর মেলখুমে আসতে হলে প্রথম কথা হলো আপনার ভারী কাপড় চোপড় বা ভারী ব্যাগ আনা যাবে না, যতটা সম্ভব নিজেকে হালকা রাখতে হবে। আপনি রোড সাইডে একটা দোকান পাবেন, ওই দোকানে সব রেখে আসতে হবে, ইজি, টাকা পয়সা দিতে হয়, দ্যাটস ইট। ব্রো, অলরেডি পাহাড় আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। এই দেখেন সব বড় বড় পাহাড় এখানে এই সাইড গুলাতে। সকাল সকাল যে রোদটা পড়ছে, খুব মিষ্টি একটা রোদ, সো ওইভাবে একটু গরম টরম লাগাচ্ছে না, মানে ভালোই লাগতেছে আর কি। তবে আমার আরেকটা প্ল্যান ছিল মেলখুম ভ্রমণ করার আগে, সেটা হলো রাঙামাটি বা কাপ্তাইয়ের দিক। চিন্তা করলাম ওইখানে তো বরাবর আবারও যাওয়া হবে, বাট মেলখুমে এরকম সঙ্গী না পাইলে আর আসা হবে না। একদিনের চিন্তাধারায় আমরা মেলখুমের দিক চলে আসলাম। রাস্তাতে যাচ্ছি, প্রজাপতিগুলোকে আমাকে স্বাগতম জানাচ্ছে মেলখুমের দিক যাওয়ার জন্য। দ্যাটস গ্রেট। সো অনেকেই বলে থাকবেন যে ব্রো খালি ট্যুর দাও কেন। ব্রো, এটা একটা নেশায় পরিণত হয়েছে। 2 মাস পর যদি ট্যুর না দিই মাথা ঠিক থাকে না। আমরা যখন বাসে করে আসতেছিলাম, বিশ্বাস করবেন না, চারদিকের এত পরিমাণ কুয়াশা ছিল, অ্যান্ড ওইটা এখন আমি এই ঘাসের রাস্তায় এই যে এখানটায় ফিল করতেছি। মানে ওই যে বলে না শিশির ভেজা পথ, সো আমাদের সাথে ঠিক অমনই হচ্ছে। যাওয়ার রোডটায় প্রত্যেকটা মুহূর্তে আমরা পায়ের নিচে শিশির ভেজা যে ঘাসগুলা ওইটা অনুভব করতে পারছি। আর যেরকম উঁচু নিচু কিছু পথ পাচ্ছি আমরা। আর এই দেখেন এগুলো হলো পাহাড়, কতটা খাড়া। মেলখুমে আসলে অনেকেই আসতে চায় না, এর মেইন কারণ হলো জায়গাটা অনেক বিপজ্জনক, অ্যান্ড যারা সাঁতার জানে না তারাও আসতে ভয় পায়।
সো এখানে একটা বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে, জাস্ট দেখে রাখেন। লেবুর চাষ করা হচ্ছে, এই যে আমি যদি দেখাই। সো বিজ্ঞপ্তিটা হলো এখানে পাহাড়ি লেবু চাষ করা হয়, আপনারা দয়া করে কেউ ছিঁড়বেন না, বিশেষ করে ট্যুরিস্টরা অ্যান্ড এলাকার লোকজনদেরও উদ্দেশ্যে বলা হয়েছে আর কি। আমাদের সামনে সুবিশাল একটি পাহাড়, এই দেখেন গাইস, জাস্ট লুক। আমি জানি না আমার গোপ্রোতে কতটুকু আমি দেখাতে পারছি, বাট এইটা বিশাল খারাপ। এই জায়গাটা খুব পিছলা, জাস্ট লাফ দিলাম ভাই, কি পরিমাণ গর্ত, ওইখান থেকে লাফ দিয়ে পাশে পড়ছে। এই দেখেন আশেপাশে পরিবেশ ভাই, মারাত্মক মারাত্মক। সবকিছুই মনোমুগ্ধকর। আপনারা যদি এখনো না আসেন, না ঘুরতে আসেন, এগুলো কখনোই উপভোগ করতে পারবেন না। অবশেষে ঝিপথ আমাদের স্বাগতম জানিয়ে দিল। বৃষ্টির দিনে এই ফুল অঞ্চলটা জোকে পরিপূর্ণ হয়ে যায়, বাট ওয়েদার দেখে মনে হচ্ছে না আজকে কোনো রকম বৃষ্টি টিষ্টি হবে। আকাশটা পুরো রৌদ্রোজ্জ্বল। আর একটা বিশেষ সতর্কবার্তা হলো এখানে অনেক পাহাড়ি সাপ আছে, সো একটু দেখে শুনে পা ফেলবেন। সো আমরা এখন আছি গহীন বনের ভেতর মেলঘুমের। এই দেখেন চারপাশে এখানে যখন মাটি ধস হয় তখন মাটিগুলো সব খুলে খুলে পড়ে, আপনি এখানেই ফিল করবেন ভাই। এই দেখেন এই জায়গাটায়, এই জায়গাতেও অনেক বড় বড় পাহাড়। রাস্তার আমাদের পথগুলো কতটা কঠিন, ও মাই গড। এই জায়গাটা ফুল বিপজ্জনক ছিল, কারণ গাছের ডালডুল ভেঙে সবাই এরকম দাঁড়ায় আছে। আপনি যদি বুঝে শুনে পা না ফেলেন, আপনার পায়ের পাতার মধ্যে ঢুকে যাবে, তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। সো একটু দেখে শুনে আসতে হবে, এই আর কি। এখন আমরা যেই জায়গাটায় আসছি ভাই, পুরা পানির লেয়ারটা যে কত উপরে উঠে দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন এই পর্যন্ত পানির লেয়ার উঠে বৃষ্টি আসলে, যদি ভালো লেভেলের বৃষ্টি হয়, এলো ম্যাক্সিম লেভেলের, মানে গাছ ভাঙা যদি পরে শেষ, মানে একবারে আমাদের সাইডে আছে গাছগুলাই। দেখেন এই গাছগুলো জাস্ট আমাদের ফেসের দিক তাকায় আসে। মামা একটা ছবি তোল, এই সাইডগুলোতেও দেখি কতটা ভয়ঙ্কর ভাই। মামা মানে দেখেন একবার, একটা ওয়াইল্ড ফিল। আমরা অলরেডি এখান থেকেই মেলঘুমে যাত্রা শুরু হচ্ছে। এই দেখেন জাস্ট লুক, মানে অসাধারণ। আপনি আসেন, মানে অসাধারণ প্লেস ভাই। দেখেন চারপাশটা, মানে এতটা সুন্দর ভাই, আপনারা যদি না আসেন আপনারা বুঝবেন না সিরিয়াসলি এতটা সুন্দর হতে পারে এই পরিবেশটা। জাস্ট লুক, ড্যাম। এই জায়গাটায় এই লেয়ার পর্যন্ত পানি থাকে। এক সপ্তাহ আগেও এই জায়গাটা ভরপুর পানি ছিল, আর একটা ভিডিও দেখছিলাম তখন দেখছিলাম আর কি, বাট এখন যেহেতু বৃষ্টি নাই এই জন্য ওই পানিটা নাই। আর এই দেখেন এই সেই মেইন আকর্ষণটা, এই দেখেন এই যে জাস্ট এই রোডটা, আর এরকম অনেক আছে এখানে, অনেক। এই যে রোডটা জাস্ট এই জায়গা পড়ছে। মানুষ মানে যদি ভাগ্যবান না থাকে এই জায়গা ছবি তুলতে পারে না, কারণ আমরা আসছে ভাগ্যবান। বিশাল এক্সট্রিম, ঠিক আছে, বিশাল এক্সট্রিম। আমি জাস্ট আল্লাহ আল্লাহ করতেছি যে কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়। ভাই ভয়ঙ্কর ভয়ঙ্কর। জাস্ট গাইস বিশ্বাস করবেন না কীভাবে যে আইসি ভাই, আমি যে নিজে জানি। প্রচুর প্রচুর ভয়ানক ভাই, প্রচুর এক্সট্রিম। আমি কি বলবো, জাস্ট আবার কোথায় যে পা দিব দেখেন একটু, মানে বুঝে শুনে পা ফেলাতে হবে। কারণ এই যে গাছের যে গুড়িগুলা জাস্ট যখন তাকায় আছে মুখের দিকে, একটু যদি ভুলভাল পা দেন আপনি জাস্ট ইয়া হয়ে যাবেন।
এদিক দিয়ে আসছি, মানে ভয়ঙ্কর ভাই, ভয়ঙ্কর। আর দেখেন আমরা কিভাবে যাবো এখন আবার। আল্লাহ ভরসা। আমার আবার ক্যামেরা অফ করতে হবে, যদি এগুলো দেখাইতে পারতাম আপনাদের নিজের মনের কাছে শান্তি লাগতো, বাট আফসোস মনে দেখাতে পারবো না। গাইস জাস্ট বলি, মানে এক্সট্রিম লেভেলে ভয়ানক। আমরা জাস্ট স্পাইডার মতো এভাবে আসছি, মানে তারা পথটা দেখেন, মানে আসলে এটা যে একটা ভয়ঙ্কর প্লেস, মানে কী কারণে এত ভয়ঙ্কর আপনি জাস্ট বুঝতে পারবেন। সব জায়গায় ব্যথা, অ্যান্ড তারপর আবার এরকম কাহিনী, মানে দেখেন জাস্ট প্লেসগুলো। এইটা সত্যি কথা যে আপনি যদি এখানে একজন দুইজন বা এরকম মানুষজন আসেন, আপনার সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হবে, এটাই স্বাভাবিক। এই দেখেন আমার অবস্থা কতটা নিচে পানির, কিন্তু বৃষ্টির টাইমে এটা লেয়ার এত পর্যন্ত থাকে। ওফ, অনেক মানুষ এখানে আসতে পারবে না, অ্যান্ড অনেকে আসতে পারে না, অলরেডি সবাই ওই মুখ থেকেই ফিরে গেছে জাস্ট এইভাবে আসার কারণে। ওই যে আপনি যদি দেখেন সামনে, আমি যদি দেখাই, ওয়েট, আর এই যে পাহাড় পাথরগুলো দেখতেছেন না, জাস্ট উপর থেকে ভেঙে পড়ছে, ঠিক আছে? এই দেখেন হয় কীভাবে যাইতেছে, মানে আসলে ভয়ানক জিনিস ভাই, অনেক ভয়ানক। সাইড নিচে কি পানি আছে? কম পানি? তাহলে হাইটেই যাই। এই আপনি দেখেন জাস্ট ওই যে মামারা যাইতেছে, আমরা রিক্সটা নিলাম। দেখেন কীভাবে যাইতেছে, মানে খুব ভয়ানক ভাই, খুব ভয়ানক। যদি মনে সাহস থাকে আপনারা চলে আসতে পারেন। আমি জাস্ট এখানে আসার জন্য 7 কেজি ওজন কমাইছি। আপনি যদি ভারী হন ভাই, আপনার পক্ষে সম্ভব না। কেমন বেশি? অনেক বেশি। এই যে আবার জাস্ট অফ করতে হবে, এইভাবে যেতে হবে, কারণ এখানে অনেক গভীর এই জায়গাটা। আবার দেখা হচ্ছে সামনে গিয়ে। ভাই দেখেন উপর দিকে জাস্ট ঝর্ণার পানি পড়তেছে, আর আমার একটু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাছ দেখে। এই দেখেন এই যে পা, আমি ভয় পাইছি যে পা ভাঙছে না কেমন না, ঠিক আছে আমি ডুবেই গেছি। আমি জাস্ট একটা বেড়ে গেছি চিপার মধ্যে। এই দেখেন পানি আর সূর্যের কিরণ, আর পায়ে প্রচণ্ড ব্যথা। জাস্ট দেখেন আল্লাহ আমার কিছু হয় নাই। যদি এই বাটির উপরে পড়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত আজকে। আমি ভাবতেছি যাবোটা কীভাবে, অনেক ভালো, অনেক। আপনারা আইসেন না। হ্যাঁ, এই জায়গায় এখন পর্যন্ত কেউ আসে নাই। যারা আসার কথা ছিল তারা মনে করেন অর্ধেকও আসে নাই, ওই পর্যন্তই চলে গেছে। বাট আমরা মনে হয় একবার লাস্ট পয়েন্ট পর্যন্ত আসছি, কিন্তু এরকম পিনিক বেশি, এরা ঝর্ণা দেখতে যেতেছে, ঠিক আছে? মামা কি পড়ছেন নাকি? এ হে, এই যে পিনিক বেশি, এই যে এইটাছে দেখেন। এমনি করে জাস্ট আমরা পার হয়েছি ওই দিক দিয়া। গাইস আপনারা যদি এখানে আসেন একটু ভেবে চিন্তে আসেন, ঠিক আছে? না হইলে অবস্থা খারাপ। আর এই দেখেন গাছগাছালি ভেঙে যেইভাবে পড়ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাই, ভয়ঙ্কর ভয়ঙ্কর চেহারা এদিকে, ভয়ঙ্কর। আল্লাহ না করুক কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়। আর উপর থেকে এই যে ঝর্ণার পানিগুলো পড়তেছে, জাস্ট ওয়াও। এখন আমার সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হবে।
জাস্ট দেখেন এই যে নিচ দিয়ে ট্রেলটা চলে গেছে। আর এই দেখেন সামনে এই যে ছোট ভাইরা আমার নতুন সাবস্ক্রাইবার ভাই, এই জায়গাটাই পড়ছিলাম, এই জায়গাটাই পড়ছিলাম। আল্লাহ আবার এই তো গাইস, আমাদের মেলকুমের যাত্রা শেষ। আপনারা আসলে ভাইবা চিন্তা আইসেন। এই যে ছোট্ট ভাইবাদা খুব সাহায্য করছে আমারে, ওগুলো আগে নামায় দিছি, যেহেতু সাঁতার পারি না ওরা পাঠাইছি তোমরা আগে যা দেখো গভীরতা কদ্দূর। আর ওরা এই নিয়ে 2বার গেল, ফার্স্ট একবার গেছে সকাল সকাল, ওরা আমাদের সাথে আবার গেছে। জোস বাবা, বলি তোমরা কইতে আইলা, ওরা কি তোমার বন্ধু বান্ধব? তো যাই হোক, অনেক কষ্টে বাইর হয়েছি ভাই, 2 হাত সাথে নাই, ঠিক আছে? আপনারা আসলে ভাইবা চিন্তা আইসেন। আর অবশ্যই যারা সাঁতার জানেন তারা আসবেন, আর যারা সাঁতার জানেন না আমার মতো জীবনে রিস্ক নিয়ে আসবেন। ওফ, যাত্রা হ্যাপি এন্ডিং আল্লাহর রহমতে, সবার দোয়ায় মানে বেঁচে ফেললাম, কমপ্লিট করলাম, মেলকুম ডান। তাই তো ভাই মোহাম্মদের ইফতেখার। আর তোমার নাম ভাই? ভাই মোহাম্মদ সাকিব। ফ্রেন্ডলি ভিউয়ার্স, এই তো এই যে কইতে আসো হ্যাঁ সো গাইস, আমরা অলমোস্ট চলে আসছি, আর 20 মিনিটের মতো লাগবে রোডের সামনে যাইতে। সো আপনারা যারা প্ল্যান করছেন মেলকুমের দিক আসবেন, সো যারা সাঁতার পারেন অ্যান্ড হাতে গ্রিপ পায়ে গ্রিপ ভালো আমার মতো না যে পড়বেন, সো তারা আসতে পারেন নির্দ্বিধায়। বাট যারা সাঁতার পারেন না অ্যান্ড মনে ভয়, আপনারা কাইন্ডলি আসবেন না এই জায়গা। কারণ এখানে যদি একবার কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, যেমন পা ভাঙে যায় বা হাত ভেঙে যায়, আপনার নেওয়ার মতো এখানে কেউ নাই। আপনাদের সাথে যে লোকজন আছে তারাও প্যারায় পড়ে যাবে, আর আপনি তো শেষ ওই জায়গায়, ঠিক আছে? তারপর আবার থাকে না নেটওয়ার্ক। আমি এখন পর্যন্ত আমার ফোনে নেটওয়ার্ক নেই, আমি অলরেডি মানে চলে আসছি, পাহাড় ছেড়ে চলে আসছি, জাস্ট এই যে মানে জঙ্গলের হাত, একটু পরিমাণ নেটওয়ার্ক নাই কোনোটা সিমে। সো এটুকু রিকোয়েস্ট করবো, যারা আসবেন জীবন বাজি রেখে এসে, খুবই রিস্ক। আর বর্ষাকালে এটা আরো ভয়ঙ্কর হয়ে যায়, কারণ বৃষ্টির সাথে সাথে উপর থেকে ছোট বড় পাথর পড়ে, গাছের ডাল পড়ে, আর তারপর রয়েছে জোক। ইনফ্যাক্ট মাঝে মাঝে এখানে বিষাক্ত সাপও দেখা যায়। তো ভেবে চিন্তে আসবেন এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব, কারণ নেক্সট ডে আরও জোস একটা ভিডিও আসতেছে। পিস।